সবগুলো সুন্দরী গাজর পিঠে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরো গাজরের মতো দেখতে লাগছে। তো কেউ বলবে না যে এগুলো গাজর নয়, যেই দেখবে সেই ভাববে যে এগুলো অরিজিনালি গাজর। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা, আজকেও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো আজ বানাবো সুন্দরী গাজর পিঠে। তো এই পিঠেগুলো দেখতে দারুণ হবে বন্ধুরা, হুবহু পুরো গাজরের মতো। আর এই পিঠেটা হবে শীতের সেরা পিঠে। আর নামের মধ্যেই যার এতটা সৌন্দর্যতা, তো পিঠেগুলো তো সুন্দর হবে আর খেতেও হবে অসাধারণ। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। এদিকে বন্ধুরা, উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, উষ্ণ গরম জলে গুলে ব্যবহার করতে পারেন, বা দুধ ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। দুধ দিলে স্বাদটা ভালো হবে, সেজন্য আমি আজকে দুধ দিয়েই বানাবো। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘরের গাওয়া ঘি। দুধটা জাল করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাকে একটু মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চালের গুঁড়োটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সেদিকে চাল গুঁড়িটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো পুরটা রেডি করে নেব। যেহেতু সুন্দরী গাজর বানাচ্ছি, তো গাজর দেবো না তাই কি হয়, সেই জন্য গাজরগুলোকে দেখুন বন্ধুরা এইভাবে গ্রেটারে করে কেটে নিয়েছি, সরু সরু করে। তো এইভাবে কেটে নিতে হবে। তো এখান থেকে আমি কিছুটা গাজর দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর এখানে আমি খেজুর গুড় নিয়েছি 1/2 বাটি, এই গুড়টা দিয়ে দিচ্ছি। আমি এখানে গুড়টা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, বা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। যাতে পুরের স্বাদটা একটু ভালো হয়, সেই জন্য 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো রস নেই। তো এইভাবে একটু রসটা শুকনো করে পুরটা তৈরি করে নিতে হবে। আর পুরটার রংটা দেখছেন তো বন্ধুরা, দারুণ সুন্দর রংটা হয়েছে খেজুর গুড়টা দেওয়ার জন্য। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে বন্ধুরা, চাল গুঁড়িটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ডো হয়েছে। ডোটা এরকম একটু মসৃণ করে মেখে নিতে হবে। তো এবার আমি এর থেকে একটু আলাদা করে নিচ্ছি। এইভাবে একটু আমি আলাদা করে নিয়েছি। তো এটা এখন আলাদা রাখবো। তো কেন রাখছি আমি পরে বলছি। যেহেতু আমি গাজর বানাবো, সেজন্য দেখুন বন্ধুরা, এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি। তো এটা আমি এই ডোটার সাথে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে গাজরের মতো দেখতে হয়, সেই জন্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এবার আমি ফুড কালারটা পুরো ডোটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ফুড কালারটা আমি ডোটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর গাজরের কালারটা চলে এসছে। তো এই ডোটা আমার রেডি হয়ে গেছে। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে বন্ধুরা, আলাদা করে যে আমি ডোটা একটু রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে আমি গাজরের পাতা বানাবো, সেজন্য এটার মধ্যে আমি একটুখানি পালং শাকের রস দিয়ে দিচ্ছি। তাহলে সবুজ হয়ে যাবে। পালং শাকটাকে আমি শুকনো শিলে খুব ভালো করে বেটে রসটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো সবুজ ফুড কালার নেই, সেজন্য আজকে আমি পালং শাকের রস দিয়ে এটাকে সবুজ বানিয়ে নেব। তো পাতা বানানোর জন্য সবুজ ডোটাকেও আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে কিছুটা অরেঞ্জ কালারের যে ডোটা থেকে একটু নিয়ে নিয়েছি। তো এবার আমি সুন্দরী গাজর পিঠেগুলো বানিয়ে নেব। তো হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি দেখুন। এইভাবে একটু লম্বা করে নিয়েছি। দিয়ে এইভাবে একটু চেপে একটু চাড়িয়ে নেব দেখুন। আর এটা একটু পাতলা করে চাড়িয়ে নিতে হবে, তাহলে এই পিঠেগুলো খেতে দারুণ লাগবে। আর মোটা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। তাই যতটা সম্ভব পাতলা করে এইভাবে আমি চাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এরকম পাতলা করে চাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটা আমি এইভাবে মাঝে দিয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা মাঝে পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে মুড়ে নেব।
দুধের সাথে ঘিটা দিয়েছিলাম বন্ধুরা, ডোটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, দারুণ গন্ধ বের হচ্ছে। আর নিচের দিকটা দেখুন বন্ধুরা এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। তো এটা আমি আবার পরে কাজে লাগাবো। খুব ভালো করে এটাকে সিল করে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। যে কাঁচির মধ্যে দেখুন এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সমান হয়ে যায়। আর গাজরের নিচের দিকটা একটু সরু হয় বন্ধুরা, এই হাত দিয়ে একটু সরু করে নিচ্ছি এইভাবে। তো এই পাশটা এরকমই বন্ধুরা একটু ফাঁকা রেখে দেবো, কারণ এতে আমি পাতাগুলো বসাবো। এবার আমি চামচ দিয়ে এইভাবে একটু দাগ করে নেব। দেখুন বন্ধুরা গাজরে এরকম গায়ে দাগ থাকে, তো সেরকম একটু দাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এইভাবে একটু দাগ করে নিয়েছি। তো এবার আমি পাতাগুলো বানাবো। সবুজ ডোটা থেকে একটু নিয়ে নিয়েছি, এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে এইভাবে একটু করে নিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা হাত দিয়ে আমি এরকম একটু লম্বা করে নিয়েছি, দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। দিয়ে চামচ দিয়ে বন্ধুরা দেখুন এইভাবে একটু কেটে নিচ্ছি, এতে গাজরের পাতাগুলো হয়ে যাবে। উল্টো দিকেও একইভাবে দাগটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা একটা পাতা রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আমি একইভাবে 3টে পাতা এইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে নিচের দিকটা একটু সরু করে নিচ্ছি। এবার আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। দেখুন গাজরের উপরটাতে এইভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে 4 সাইড থেকে এইভাবে একটু সিল করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে বন্ধুরা, পাতাগুলো খুব পাতলা তো ভেঙে যেতে পারে, সাবধানে এটা করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমি একটা গাজর রেডি করে নিয়েছি, পুরো দেখতে গাজরের মতো লাগছে দেখুন। তো আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটু নিয়ে নিয়েছি, হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন আপনারা পিঠেটা যে যতটা বড় করতে চান সেই অনুযায়ী লেচিটা একটু কেটে নেবেন। তো একইভাবে এটারও মধ্যে পুরটা ভরে নিয়েছি, এইভাবে সিল করে নেব। এইভাবে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা আমি গাজর গাছ থেকে কিছু পাতা এইভাবে কেটে নিয়েছি। দেখুন এর মাথায় এইভাবে লাগিয়ে দেব। এই পাতাগুলো তো লাগিয়ে দিলে পুরো গাজরের মতোই দেখতে লাগবে, চেনার উপায় নেই। এ দেখুন বন্ধুরা পুরো গাজরের মতো লাগছে। তো এই একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এ দেখুন বন্ধুরা একইভাবে সব সুন্দরী গাজরগুলো রেডি করে নিয়েছি। তো দেখতে দারুণ হয়েছে, দেখুন পুরো গাজরের মতোই দেখতে লাগছে। আর এগুলো তো অরিজিনাল পাতা দিয়েছি, পুরো অরিজিনাল গাজরের মতোই দেখতে লাগছে। এ দেখুন বন্ধুরা ছোট বড় সব রকমের দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এদিকে বন্ধুরা আগে থেকে উনুনটা ধরে একটা জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। তো এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের উপরে আমি এরকম একটা কাঁচি বসিয়ে দিচ্ছি। তো এবার আমি এই গাজর পিঠেগুলো একে একে বসিয়ে দেব। তো জায়গাটা ছোট সেজন্য আমি এখানে 4টে পিঠে দিয়েছি, 4টাই ধরেছে। তো এবার এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা পিঠেগুলো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। তো এবার আমি কাঁচিটাকে নামিয়ে নেব। এবার আমি পিঠেগুলোকে একে একে নামিয়ে নেব। তো একইভাবে বাকিগুলোও ভাপিয়ে নেব। তো এগুলোকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো জাল করে নেব। সব গাজর পিঠেগুলোকে বন্ধুরা একইভাবে ভাপিয়ে নিয়েছি, দিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো একদম ঠান্ডা হয়নি, এখনও গরম আছে। আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুল করছে। দেখুন দারুণ হয়েছে প্রত্যেকটা পিঠে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরে কতটা পুরটা আছে। এই দেখুন বন্ধুরা ভেতরটাতে পুরো পুরে ভর্তি, এই দেখুন। তো এটাকেও আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা পুরো ভেতরটাতে পুরে ভর্তি, এ দেখুন। আর এগুলো দেখতেও হয়েছে দারুণ, পুরো যে এটা মানে সুন্দরী গাজর, তো দেখে সবাই বলবে যে সুন্দরী গাজর। তো এবার খেয়ে বলবো এই সুন্দরী গাজর পিঠেগুলো খেতে কেমন হয়েছে। তো দেখতে তো দারুণ হয়েছে, তো খেয়ে দেখি।
দারুণ হয়েছে বন্ধুরা, তো কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে এই সুন্দরী গাজর পিঠেগুলো। তো বন্ধুরা, ডোটা মাখানোর সময় দুধ দিয়ে মেখেছি, আবার তাতে গাওয়া ঘি দিয়েছি, ঘরের গাওয়া ঘি। তো দুর্দান্ত স্বাদ লাগছে পিঠেগুলো। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলো এই সুন্দরী গাজর পিঠেগুলো বানাবেন, অসাধারণ খেতে হয়েছে। বাড়ির প্রত্যেকেই প্রশংসা না করে পারবেই না, এত সুন্দর দেখতে তো অসাধারণ হয়েছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, মানে দেখে চেনার উপায় নেই যেগুলো গাজর না। আজকের রেসিপিটি বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসি পরে অন্য কোনো এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।